গঙ্গার ময়দান এরিয়া উড়িষ্যা থেকে 1.5 কিলোমিটার উচ্চতায় রয়েছে, অর্থাৎ এটা প্রায় 1.5 কিলোমিটার উচ্চতায় রয়েছে, একেবারেই নিচে। আমাদের বেশ দক্ষিণবঙ্গের ওপর, মানে আমাদের যে দক্ষিণবঙ্গের মেঘগুলো অনেকটাই নিচের থেকে উড়ে যেতে আমরা দেখতে পাবো, অর্থাৎ যেটা আমি বেশ কয়েকদিন আগে থেকেই বলেছিলাম, মেঘ যতটা তাড়াতাড়ি নিচে নামবে বৃষ্টি কিন্তু আমাদের আসবে এবং হবেই। একাধিক এরিয়া আজকে সকাল থেকে বেশ বৃষ্টি এবং দমকা হাওয়ায় গাছ একাধিক পড়েছে, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দিন বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে, এবং 1.5 কিলোমিটার উচ্চতায় এই ট্রাপটা রান করছে একেবারে বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে একেবারে উড়িষ্যা নিয়ে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের দিকে সেটা কিন্তু রান করছে। তাই একাধিক জলীয় বাষ্পপূর্ণ মেঘ সেগুলো কিন্তু প্রবেশ করছে। এছাড়া যেটা বড় আপডেট আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, একেবারে আপনাদের সামনে আমি তুলে ধরবো ওয়ান বাই ওয়ান, এবং ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। যারা যারা এখনও পর্যন্ত লাইক বাটনটা প্রেস করনি, তোমরা কিন্তু লাইকটা প্রেস করে তারপরে কিন্তু লাইভটা দেখাটাও, মানে চলে যাওয়ার আগে লাইক বাটনটা প্রেস করে যাবেন। অনেকেই 3 মিনিট 4 মিনিট করে দেখে দিয়ে আবার বেরিয়ে যায়। তো যাই হোক, এখানে আমি দেখতে পাচ্ছি বিহার থেকে যেটা বললাম, এবং আরেকটা হচ্ছে উত্তরের মধ্য যে বঙ্গোপসাগর রয়েছে সেখানে কিন্তু সাইক্লোনিক সার্কুলেশন রান করছে আপার এয়ারে, এবং একটা যেটা ট্রাপ আপার এয়ারে টপোস্ফিয়ারিক লেভেলে রয়েছে, বিশেষ করে উত্তরপ্রদেশ এবং 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 সেখান থেকে একটু নর্থ গুজরাটের দিকে, রাজস্থান, উত্তরপ্রদেশ সেন্ট্রাল নিয়ে। তাই এই যে আমাদের বিশেষ করে উত্তরপ্রদেশের একাধিক এরিয়া, এখানেও কিন্তু একটা সাইক্লোনিক সার্কুলেশন যেখানে হচ্ছে রান করছে, সেখানেও আমাদের কিন্তু ট্রাপ একাধিক আমরা দেখতে পাচ্ছি, এবং একটা এদিকেও কিন্তু আমাদের রয়েছে বিশেষ করে এই গুজরাট মহারাষ্ট্র এরিয়া নিয়ে। তো আমাদের সেন্ট্রাল ইন্ডিয়াতে লাগাতার কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা যেটা আগামী দিনে আসছে এক সপ্তাহের মধ্যে, এবং বিশেষ করে যেটা মিডিল আপোস্ফিয়ারিক টপোস্ফিয়ারিক লেভেলে চলছে, বিশেষ করে উত্তরপ্রদেশ এবং উত্তর গুজরাটের দিকে কিন্তু রয়েছে অ্যাক্রস রাজস্থান, এবং একটা হরিয়ানা, পাঞ্জাব হরিয়ানার দিকেও কিন্তু 1.5 একেবারেই ঝুঁকে রয়েছে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান নিয়ে। অর্থাৎ বেশ আমাদের কিছু জলীয় বাষ্পপূর্ণ হাওয়া সেগুলো কিন্তু একেবারেই দক্ষিণ বঙ্গোপসাগর থেকে টেনে সেগুলোকে কিন্তু প্রবেশ করাবে, এবং একাধিকভাবে আমাদের বৃষ্টি কিন্তু লাগাতার চলবে এই এরিয়ার ওপর দিয়ে। তো আমাদের ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ লাগাতার বর্ষার একেবারেই সম্মুখীন হওয়ার সম্ভাবনা খুবই প্রবল রয়েছে। একেবারেই উত্তর পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বিহার, এবং তার সাথে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, এই যে 3টে রাজ্য লাগাতার জল পেতে চলেছে, এবং তার সাথে আসাম, মেঘালয়। তাই বাংলাদেশ তো জল পাচ্ছেই প্রত্যেকটা দিন, এবং ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি থাকবে। এবং আরেকটা বড় খবর হচ্ছে আরব সাগর, এবং যেটা ওয়েস্টার্লি একটা 5.8 কিলোমিটার উচ্চতায়, বিশেষ করে মিডিল টপোস্ফিয়ারিক লেভেল ওয়েস্টার্লি, সেটাও কিন্তু আসছে, এবং হরিয়ানার দিকে যেটা রয়েছে 1.5, এবং আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন লাক্ষাদ্বীপ, অর্থাৎ যেটা বারবার আমি বলছি যে লাক্ষাদ্বীপ আমাদের রয়েছে, বিশেষ করে এই যে লাক্ষাদ্বীপ রয়েছে এখানে, এই লাক্ষাদ্বীপের উত্তরে এখানে একটা কিন্তু সাইক্লোনিক সার্কুলেশন লাগাতার কাজ করছে, এবং যার ফলে একাধিক এখানে যে মেঘ এবং জলীয় বাষ্প মহারাষ্ট্র কোস্টালের দিকে প্রবেশ করবে, এবং মুম্বাই কোস্টাল থেকে শুরু করে মহারাষ্ট্রে বৃষ্টি আসছে, এবং কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, এই যে কোস্টাল এরিয়া, এখানে কিন্তু জল আমরা লাগাতার পেতে থাকবো। এবং তার সাথে সাথে আমাদের বিশেষ করে এই উত্তর পূর্ব ভারতের একাধিক এরিয়া, আসাম থেকে শুরু করে মেঘালয়, মণিপুর, প্রত্যেকটা দিন বৃষ্টি থাকছে পশ্চিমবঙ্গে। একেবারেই যেটা লেটেস্ট আপডেট আপনাদের সামনে আমি বললাম যে প্রত্যেকটা দিন কিন্তু আমাদের বৃষ্টির সম্ভাবনা একেবারেই প্রবল রয়েছে, এবং মনসুন দেখতে দেখতে অনেকটাই মাঝারি থেকে ভারী বর্ষার পরিস্থিতি রয়েছে, এবং সেটা বারবার উপকূল ভাগে আঘাত হানছে, এবং উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে দক্ষিণ 24 পরগনার একাধিক বৃষ্টি আমরা লাগাতার প্রত্যেকটা দিন পাচ্ছি, এবং বাংলাদেশেও কিন্তু জল পাচ্ছি। আমাদের প্রত্যেকটা দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমাদের থাকছে হালকা মাঝারি, এবং ভারী বর্ষা উত্তরবঙ্গে জারি থাকবে কালকে থেকেই, এবং 24-25 উত্তরবঙ্গে বেশি থাকছে বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বর্ষা থাকবে। এবং যেটা দেখা যাচ্ছে 29 তারিখ লাগাতার 29 তারিখ পর্যন্ত আমাদের প্রত্যেকটা দিন জল হবে, এবং এমন একটা আপডেট আসছে বিশেষ করে আরব সাগরেও কিন্তু জলীয় বাষ্পপূর্ণ মেঘ এবং
একাধিক মহারাষ্ট্রের উপরে এসে কিন্তু আঘাত হানছে। মহারাষ্ট্র থেকে শুরু করে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র কালকে কিন্তু জল রয়েছে। কালকে মহারাষ্ট্রে বেশ হালকা মাঝারি বৃষ্টি চলবে এবং তার সাথে ছত্তিশগড়, তার সাথে ঝাড়খণ্ড, তার সাথে বিহার, পুরো এই যে এরিয়াটা একেবারেই কিন্তু বৃষ্টি চলবে। আমাদের মনসুন পুরোপুরি অ্যাক্টিভ আমাদের এই মুহূর্তে, যেটা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে একেবারেই সক্রিয় রূপ নিয়েছে। অর্থাৎ প্রত্যেকটা দিনই আমরা কিন্তু জল পাবো। তবে এই যে ঝোড়ো বাতাস, একটা সাডেন এরিয়া, এর আগের দিনও বলেছিলাম যে কোনো একটা জায়গাতে একই মুহূর্তে এক জায়গায় স্টে করে সেখানে কিন্তু ডিস্টারবেন্স হতে পারে। এটা লাগাতার আমি লাস্ট লাইভ, তার আগের দিনের লাইভও আমি বলেছি। এই ধরনের আমরা যে কিউমুলোনিম্বাস মেঘ কোনো একটা নির্দিষ্ট জায়গার উপরে প্রভাব আনা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সময় কোথাও কোথাও পকেটভাবে হচ্ছে এবং সেখানে দমকা হাওয়া কখনো 90 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বেড়ে যায় এবং সেটা কিন্তু আমরা দেখেছি সমুদ্রেও। কিন্তু আমি সেই জন্য মানা করেছিলাম এবং সমুদ্রের অ্যালার্টটা মোটামুটি যেটা রয়েছে উড়িষ্যা কোস্টাল পশ্চিমবঙ্গের দিকেও আমাদের 1 থেকে 1.5 মিটার উচ্চতার ঢেউ সেটা কিন্তু থাকবে। অর্থাৎ খুব একটা যে নীরব থাকবে সমুদ্র তা কিন্তু নয়, সমুদ্রতেও কিন্তু একটা হাওয়া হালকা মাঝারি চলবে, যেটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। হাওয়াটা মোটামুটি যেটা চলছে, হাওয়ার গতিবেগ 24-30 কিলোমিটার প্রতি ঘন্টায় দক্ষিণ পশ্চিম দিক থেকে, যেটা সমুদ্রে এখন হাওয়া চলছে বিশেষ করে দক্ষিণ পশ্চিম দিক থেকে, এবং ঘন্টায় 20-30 কিলোমিটার গতিবেগে এই হাওয়াটা কিন্তু আমরা ফিল করতে পারছি। অর্থাৎ একেবারেই চুপচাপ নেই সমুদ্র, হাওয়া একটা থাকবে এবং বৃষ্টি মাঝে মাঝে যখন তখন জল, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মুহূর্তে বঙ্গোপসাগরের হালচাল। তবে বঙ্গোপসাগরে লাগাতার সমুদ্রের জল হওয়াটা আগের বারেও 2025-এও আমরা দেখেছি বেশ সমুদ্রে বৃষ্টি হচ্ছে। এবারেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে সমুদ্রে লাগাতার কিন্তু বৃষ্টি হবে এবং এই সুন্দরবন এরিয়া, নামখানা, বকখালি, গোসাবা, পাথর, এছাড়া পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এরিয়া আমরা দেখতে পাচ্ছি প্রায় রোজই হালকা মাঝারি জলের যে সম্ভাবনাটা একেবারেই বাড়িয়ে তুলছে। অর্থাৎ আগামী দিনে আমরা এই যে জুন মাসের লাস্ট উইকটা যেটা দেখতে পাচ্ছি, সমুদ্রে তীরবর্তী যে এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা দিন বৃষ্টি পাবো এবং তার সাথে সাথে বর্ধমান পূর্ব কিংবা বর্ধমান পশ্চিম, বাঁকুড়া, পুরুলিয়া আমরা কিন্তু জল পেতে চলেছি এবং পশ্চিম মেদিনীপুর, তার সাথে সাথে মুর্শিদাবাদ, বীরভূম কিংবা মালদা, দিনাজপুর সহ একাধিক উত্তরবঙ্গের জেলাগুলোতে জল থাকছে এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতা, এগুলো আমরা কিন্তু বৃষ্টি হতে দেখতে পাবো।